আসসালামু আলাই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কালার কিভাবে কি করতে হয়, বিজনেস কার্ড কিভাবে বানাতে হয়, মানে সিএমওয়াইকে থাকলে গেলে আরজিবি মোডে কিভাবে কালার করতে হবে, আবার আরজিবি মোডে থাকলে গেলে কিভাবে করতে হবে। দেখেন এই যে আমি তিনটা বক্স নিয়ে নিলাম। এখন তিনটা বক্স নিয়ে নেওয়ার পরে এই যে শেপের এখান থেকে নেওয়ার পরে এই যে দেখুন কালার আছে সিএমওয়াইকে মোডে। এখন এইগুলা কালার সেম ওয়াইকে মোড থাকলে আরজিবি মোডে কিভাবে কালার নিতে পারবেন, আবার আরজিবি মোড থাকলে গেলে কীভাবে সিএমওয়াইকে কালার নিতে পারবেন সেটা চাইলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমি নতুন আর একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো, কিন্তু এখন যেটা কাজ আমি দেখাবো এই যে সিএমওয়াইকে কালার কিভাবে নিতে হয়। এখানে সিএমওয়াইকে এই যে সিএমওয়াইকে থাকলে কারে এই যে সিএমওয়াই সাথে হলো সিএমওয়াই আর আরজিবি, কে হচ্ছে ব্ল্যাক, ওটা ম্যাটার না। এখন দেখেন এই যে এখানে কালার দেখেন আছে সিএমওয়াই মোডে আছে, তাহলে সিএমওয়াই মোড থাকলে কারে আরজিবি মোডে কীভাবে কাজ করব। দেখেন এই যে মানে আরজিবি মোডে কাজ করবো, আরজিবি মোড থাকলে কারে তখন যখন আমরা করব সিএমওয়াই মোড করব, তখন এই যে আর এর সাথে আর এই যে সি এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে দেখেন এই যে সায়ান কালার। দেখেন এখানে এটা বাদ দিয়ে আপনারা করতে পারেন ডিরেক্ট এই যে এখানে কালার প্যালেট থেকে আপনারা 100 করে দেবেন, আর যেগুলো আছে সব 0 করে দেবেন। 0 করে দিলে এখানে ডিরেক্টলি মনে করেন যে কালার এই যে মেজেন্টা এখানে যা ইয়েলো 100 করে দিলে এই যে ওয়াই 100 করে দিলে ইয়েলো আসবে, তারপরে স্টক কালার নান করে দেবেন। এই যে দেখেন সেম ওই মোডে। এখন যদি আরজিবি মোডে যদি কাজ করতে চান, যে আরজিবি নতুন আর একটা পেজ নিতে হবে, ওই পেজেই কিন্তু হবে না, নতুন আর একটা পেজ নেব। দেখেন আমি এই পেজটা করে দিচ্ছি, এখন আবার নতুন করে আর একটা পেজ নিলাম। এখানে এই যে সিএমওয়াই মোড নেব, এই আরজিবি মোড নেব, তখন সিএমওয়াই মোড আসলো, এখন আরজিবি মোড নিয়ে এই যে পুনরায় আমি তিনটা নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে নিচ্ছি। দেখেন এখানে এখন এই যে আরজিবি মোড দেখেন এখানে বক্স আছে কালার প্লেটে, দেখেন আরজিবি এই তিনটা আছে। এখন দেখেন এই যে এটা ফার্স্টের বক্স সিলেক্ট করে এই যে আর 100% করে দেবো, রেড আসবে। আর এগুলা সব জিবি 0 করে দেবো, এই যে গ্রিন জি 100 করে দেবো, গ্রিন হবে। আর এই যে বি 100 করে দেবো, তাহলে হবে। আর যেগুলো সেগুলো 0 করে দেবো, তাহলে দেখেন এই যে আরজিবি মোডে এইগুলা কালার হবে। আর আরজিবি মোড থেকে সিএমওয়াইকে মোডে যেভাবে কীভাবে কালারই করতে হয়, আর সিএমওয়াইকে মোড থেকে যেভাবে কালার আরজিবি মোডে আনতে হয়, সেটা যদি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমি নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয়। আরজিবি আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু। দেখেন এই যে এখানে আমি শেপ আগাই দিচ্ছি, মানে ব্রাশ দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্টোক কালারটা আমি করে দিলাম। এখন দেখেন এই যে রেড গ্রিন ব্লু। এখন সিএমওয়াইকেতে কী হয়, সিএমওয়াইকেতে এই যে আমি এখান থেকে চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি, সিতে সায়ান, আর সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, এখানে এম দিতে হবে, এমতে ম্যাজেন্টা ম্যাজেন্টা, আর ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। এই কের ব্যবহারটা অত করা হয় না, কিন্তু দেখেন এই যে এখানে আমি একটা ব্রাশ টুল দিয়ে দেবো এখানে, যাতে আপনারা কালারটা বুঝতে পারেন সিএমওয়াইকের পূর্ণ রূপ কী, সিএমওয়াইকের ফুল মিনিং কী, আর আরজিবির ফুল মিনিং কী। সিএমওয়াইকে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক আর রেড গ্রিন ব্লু হচ্ছে। এখন আমরা একটা বিজনেস কার্ড কীভাবে বানাতে হয় সেটা আমরা করবো। নতুন পেজ নিয়ে নেব, এখানে যে 10 ইঞ্চি করে নেব পেজ সাইজ। এখানে হচ্ছে কার এই যে শেপ নেব রেক্টেঙ্গেল, এটা আমরা করে নেব 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আর হচ্ছে 3.5 ইঞ্চি হোয়াইট হচ্ছে। দেখেন এখানে এটা নিলাম, এখানে নিয়ে মিডিয়াম সেন্টারে এনে নিলাম। এখানে আনার পরে এটা দেখেন আবার কন্ট্রোল সি না কপি না, এই যে পাথ থেকে এখানে 0.-0.25 মানে 4 ভাগে রাখবেন,
0.25, এটা হচ্ছে না, দেখেন এই যে 0.25, এটা আমার লেখা ভুল হয়েছিল। এখানে আপনারা ডিসপ্লেতে দেখে দেখে ওই করতে পারবেন যে কীভাবে করতেছি। এখানে একটা বক্স বানিয়ে নেব। এখন এই যে মাঝখানের ওইটা হচ্ছে মেক গাইডলাইন, মেক গাইড করে দেবো। দেখেন যাতে ওটা লক হয়ে গেছে, দেখেন ওটা কিন্তু হচ্ছে না, এই যে লক হয়ে গেছে। এখন আমরা এই যে উপরে যেটা আছে মানে বড় যেটা, এটা হচ্ছে আমরা লক করে দেবো। এই যে এটা হচ্ছে Ctrl+2 দিয়ে, কিবোর্ডের Ctrl+2 দিয়ে লক করে দেবো। এই যে উপরেরটা Ctrl+2, এই কিবোর্ডের Ctrl+2 দিয়ে লক করে দেবো। দেখেন এখন দেওয়ার পরে আমরা এই যে কাজ করা শুরু করবো। এখানে টাইপ করব, মানে আপনারা বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে চান সেইখানে এখানে আপনারা টাইপ করবেন ইচ্ছা মতো যে নাম দিবেন। আমি আমার নাম দিতেছি ইরফান রায়হান। দেখেন আমি যে কাস্টমাইজ করে নেব এখান থেকে। আবার এই যে দেখেন স্টক কালারটা নিয়ে আসলাম এখান থেকে। এই যে ক্যারেক্টার, এই যে দেখেন আল্টার ধরে এই যে নিচে নামিয়ে দিলাম। এখান থেকে আল্টার ধরে নিচে নামিয়ে দেবো। এখন লিখবো গ্রাফিক্স ডিজাইনার। আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট সেজন্য গ্রাফিক্স ডিজাইনার। আপনারা যেভাবে মানে বিজনেস কার্ড যার সেটা তৈরি করবেন। এখানে দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইনার, আমি এগুলো কেটে ডিলিট দিয়ে নেবো। গ্রাফিক্স ডিজাইনার এটা লেখার পরে এই যে এখানে করে এই যে এইভাবে পাশে আনে সাইড করে শুরু করে নেবেন। দেখেন অ্যারো কি চাপে করতে পারেন অথবা মাউসের কার্সার দিয়ে করতে পারবেন। এখন এটা আবার আল্টার ধরে আমি নিচে নামিয়ে নেব। এখানে আবার এটা আবার রিনেম করব, রিনেম করে এখান থেকে আপনারা যা দিবেন সেখানে নাম্বার, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। দেখেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা পারলে মানে বিজনেস কার্ডের যেভাবে যা নাম্বার থাকে সেগুলো দিয়ে দেবেন। ফন্ট সাইজ ছোটো করে নেব এখান থেকে। পরে এটা আল্টার ধরে আবার নিচে আনবো, মানে নতুন করে টেক্সট বক্স নিচ্ছি না আমি, ওইটাতে আল্টার ধরে ধরে নিয়ে এসেছি। এখন আমার জিমেল নাম্বার দিচ্ছি। দেখেন এই যে এখানে জিমেল দেওয়ার পরে এখানে ছোটো করে দেবো একটু। এই যে এখানে নিয়ে আসার পরে এখান থেকে একটু ফন্ট সাইজ ছোটো করে দেবো। সিলেক্ট করার পরে এখানে আনার পর লিখবো, লেখা শুরু করবো। এখানে বড় করে নিলাম, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখানে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি লিখবো। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ। দেখেন এখন এটা লেখার পরে সিলেক্ট করবো, একটু ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। দেখেন সইমা হয়, মানে মাপটা জানি সই হয় বিজনেস কার্ডের, এটা লেভেল সই জানি হয়। এখন এই যে গ্রাফিক্স ডিজাইন, এটা আমি কপি করে এখানে আনবো। গ্রাফিক্স ডিজাইন হবে, মানে কী কী কাজ করানো হয় এটা এখানে থাকে, মানে কয় না কী কী কাজ করানো হয়। এই গ্রাফিক্স ডিজাইনার এটা আমি কপি করে আমার নিচে আনবো। এখানে হচ্ছে ওয়েল্ডিং লিখলাম। লেখার পরে এই দুটা সিলেক্ট করে এই দুটা শিফট মানে গ্রাফিক্স ডিজাইন এটা সিলেক্ট করে আল্টার ধরে শিফট ধরে সাইডে নিয়ে নিলাম। এখন এটা লিখবো হচ্ছে ইলেকট্রিক্যাল। এখন আবার ওয়েল্ডিং এর নিচে যে ওটা থাক, এখানে নিচে ধরে এই যে শিফট ধরে এই যে এটা নিয়ে নিতে পারবেন। সাইডে একটু সরাই নেই। ইলেকট্রিক্যাল রিনেম করে মেশিন শপ লিখে যেখানে স্পেস দিয়ে দেবো একটু, মাঝখানে শপের নিচে স্পেস হবে। এখানে মেশিন শপ, এই দেখেন হয়ে গেছে। এখন একটা শেপ নেব, এই যে রেক্টেঙ্গেল নেব। এটা দেখেন এখান থেকে টেনে এই যে মাপ মতো নেব। এখানে নেওয়ার পরে এটা কালার চেঞ্জ করে দেব, ফিল কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ দেখেন এই যে এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। এখন হচ্ছে কার নিচে থাকে অ্যাড্রেস নাম্বার, মানে অ্যাড্রেস কি কোন অ্যাড্রেস থাকে সেটা লিখবো। আমি এখান থেকে একটা স্টার দিয়ে দিচ্ছি, এখানে একটা স্টার দিচ্ছি। আল্টার ধরে নিচে কপি করে আনে নিচে ওয়েল্ডিং এখানে দেবো একটা। তারপরে মেশিন শপে একটা দেবো। শিফট আল্টার ধরে এই যে এখানে আনে সই করে বসে দেবো। এখানে শিফট আল্টার ধরে এই যে এখানে বসে দেবো। দেখেন এই যে এখান থেকে অ্যালাইন করা যাবে, এই কালার দিয়ে দেবো। সব আপনার ইচ্ছা মতো আপনারা এখানে কালার করতে পারবেন, সমস্যা নাই। এখানে দেওয়ার পরে নিচে হচ্ছে কার অ্যাড্রেস দিতে হবে। এই যে এখানে এটা অ্যালাইন করতে পারবেন। দেখেন এই যে শিফট ধরে এটা সিলেক্ট করার পরে এই যে এখান থেকে অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন এই যে এখানে অ্যালাইনে কাজ করলে গাড়ি দেখতে পাবেন যে কীভাবে কী করতে। আমি Ctrl+Z দিয়ে পুনরায় ফিরে আনলাম। এগুলো গ্রুপ করে নিই, স্টার সহকারে এগুলো গ্রুপ করে নিলাম।
এই দেখেন এখন সে নিজে সোজাভাবে সরছে, মাঝখানে কম বেশি হচ্ছে না। দেখেন অ্যালাইন করলে এরকম হয়, কন্ট্রোল জেড দিয়ে ভিডিও করে দিলাম। দেখেন এই যে ইলেকট্রিক্যাল, এই অ্যালাইন করলে এরকম হয়। দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি করে নিলাম। এখন দেখাবো, এই দেখেন নিচে অ্যাড্রেস থাকে, সেটা আমি টাইপ বক্স নিয়ে এখানে লিখবো। ফন্ট সাইজ একটু বড় করে নেব, বড় ছোটো করে নেব। বড় করে নিলাম মৌলিবাড়ি সায়দাবাদ, সায়দাবাদ সিরাজগঞ্জ। এখন লেখার পরে এটা ফন্ট সাইজ একটু বড় হয়েছে, আমি ফন্ট সাইজ ছোটো করে নেব। এখন এই যে এখানে কাস্টমাইজ করে নেব। এখন এখান থেকে আলট্রা ধরে এই পাশে নেব। এখানে ওয়েবসাইটের নাম, যেটা ওয়েবসাইটের নাম দেবো এখানে www.imts.gov.bd। হ্যাঁ বিই হয়ে গেছে, মিস্টেক আমার ভিডিওতে বিই হয়ে গেছে, সমস্যা নেই, ওটা আপনারা বিডি দিয়ে দেবেন। ওখানে বি মানে সালেক্ট ছিল, আমার মনে ছিল না বিডি হবে। পরবর্তী ক্লাসে আমি ঠিক করে নিচ্ছি। এখন এই যে একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাওয়ার রোটেটে যাওয়ার পরে 45 ডিগ্রি করে দেবো, মানে 45 ডিগ্রি করে দেবো। এই যে দেখেন এইরকম বাঁকা হয়ে গেছে। শিফট ধরে এই যে শিফট ধরে এইভাবে পাশে সরাই নিলে ছোটো হয়ে যাবো। দেখেন শিফট ধরে সাইডে নিলে ছোটো বড়ো হয়ে যাবে। এখন একটা ইলিপস টুল নেবো, এই যে গোল বৃত্ত, ওটা নিয়ে এখানে দেখেন সমান স্মুথলি কাজ করবে। আরও কি চাপ দিয়ে কম বেশি করে নেবেন, সমস্যা নাই। এখন দেখেন আরও কি দ্বারা চাপ দিয়ে করতে পারবেন। এখানে টাইপ বক্স নিয়ে একটা এখানে লেখো IMTS, এখানে লেখার পরে ফন্ট সাইজ ছোটো করে নেব। এই ফন্ট সাইজ ছোটো করে নেওয়ার পরে কালার দেব। দেখেন এটা, তারপর এটা হ্যাঁ IMTS স্টক কালার নান করে দেব। দেখেন এই যে ভিতরে যে ইটা এগুলা টেক্সটগুলো আপনারা কাস্টমার যে আনলক করে নিলাম কন্ট্রোল টু দিয়ে। এখন দেখেন এখানে এই যে যে আউটলাইন স্ট্রোকটা, এটা দেখেন পাশ দিয়ে মানে আউটলাইন বাইরে এর বাইরে দিয়ে যেভাবে স্টার আঁকাতে হয়, যে কন্ট্রোল ডি দ্বারা, মানে স্টার আঁকানোর পরে আল্টার ধরে নিচে আনার পরে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, নিচে সমান আকারে হবে। দেখেন আমি এখানে নিলাম, আল্টার ধরে আমি আবার এই পাশে নিব, কন্ট্রোল বি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে যে এরকম হয়ে গেছে। এখন দেখেন আমি আবার এইগুলা সিলেক্ট করব, কন্ট্রোল টু দ্বারা লক করে নেব। এখন লক করার পরে এইগুলো সরছে না, কিন্তু দেখেন এখন এই যে আমি এইগুলা এই পাশের যেগুলো এইগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আল্টার ধরে পাশে নিলাম, রিফ্লেক্ট করে এই যে ট্রান্সফর্ম করবো, হচ্ছে না। রিফ্লেক্ট করার পরে এই যে এখানে হচ্ছে 90 ডিগ্রি করে এখানে পাশে দিব। এখান থেকে কাস্টমাইজ করে মানে বিজনেস কার্ডটা যেন একটু দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি একটু সরাই দিচ্ছি। এইভাবে আল্টা ধরে নিচে আনবো, আল্টা শিফট ধরে সমান আকারে নিচে আনবো। দেখেন এখান থেকে আবার এই যে কয়টা তারা লাগবে সেখান থেকে আমি স্টার নিয়ে নেব, এখানে স্টার। এখন দেখেন এখান থেকে আবার এখানে নিয়ে নেব, এখানে যে একটু হয়েছে আরও কি চাপ দিয়ে এখান থেকে একটু রাইটে সরাই দেবো। তারপরে এখান থেকে যে কয়টা স্টার লাগবে সেখানে আল্ট্রা শিফট ধরে সমান আকারে নিচে নিয়ে আসবো। দেখেন অনেক সুন্দর লাগতেছে। দেখেন এইভাবে একটা বিজনেস কার্ড তৈরি করতে হয়। এই যে এখান থেকে দেখেন কন্ট্রোল আল্ট্রা টু দিয়ে আনলক করে দিলাম, এখানে ফিল কালারটা দিয়ে দিলাম, মানে বড় যে ফিল কালারটা ওইটা ফিল দিয়ে দিলাম। এই যে আউটলাইন করলে এরকম হয়, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন হয়। দেখেন এই যে এখান থেকে দেখেন দেখেন একদম একটা বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে টেক্সটগুলো আপনারা কালার করতে পারবেন, যে কোনো রকমের যা খুশি করতে পারবেন, মানে কালার। আরও আপনার ছবি দিতে পারেন, এই যে IMTS এখানে পাশ দিয়ে আপনার ছবি দিতে পারেন। এছাড়াও আরও কী আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েল্ডিং, এখানে আরও কিছু থাকলে আপনারা ওখানে দিতে পারবেন। তারপরে নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে আপনারা সেভ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন।